পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের নতুন এক কীর্তি গড়ল বাংলাদেশ দলের পেসার বোলাররা। এই প্রথম এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট শিকার করল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা 274 রানের জবাবে বাংলাদেশ 26 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা সপ্তম উইকেটে 165 রানের জুটি গড়েন। মিরাজ ফেরেন 78 রানে, লিটন করেন 138 রান। তাদের কল্যাণে শেষ পর্যন্ত 262 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের পেস বোলারদের তোপের মুখে পড়ে 46.4 ওভারে 172 রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন সালমান আগা, 43 রান করেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ দলের হয়ে 43 রানে 5 উইকেট নেন পেস বোলার হাসান মাহমুদ, 44 রানে 4 উইকেট নেন তরুণ পেসার নাহিদ রানা, 1 উইকেট নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। এই 3 তারকা পেসার পাকিস্তানে 10 উইকেট তুলে নেন। এর আগে 2001 ও 2005 সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ 9 উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ পেস বোলাররা। রাওয়ালপিন্ডিতে চলতি টেস্টে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দ্বারা 185 রান। হাতে ছিল 1.5 দিন। আজ চা বিরতিতে একটু পরে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ 7 ওভারে 42 রান করে। আগামীকাল 3 সেশনে বাংলাদেশকে করতে হবে 143 রান। হাতে আছে 10 উইকেট।